মুক্তি রেলওয়ের ভূ সম্পদ কর্মকর্তা বিভাগীয় ভূ সম্পদ কর্মকর্তা নাসিরউদ্দিন মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী যে রয়েছে তাদের সম্মিলিত প্রয়াসে কিন্তু ময়মনসিংহের যে শানকিপাড়া রেল ক্রসিং বাজার রয়েছে এখানে প্রায় 250 থেকে 300 বিভিন্ন ছোট বড় স্থাপনা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো কিন্তু রেলওয়ের জায়গা, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কিন্তু ব্যবসা বাণিজ্য করে আসছিল ব্যবসায়ীরা। সেটি উদ্ধারের জন্য কিন্তু সকাল থেকে রেল পক্ষ থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি প্রায় 60 থেকে 70টি দোকান কিন্তু ভাঙচুর করা হয়েছে। যেটা আমরা আসলে রেলওয়ে ভূসম্পদ কর্মকর্তার কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রেলওয়ের যে জায়গাটি সেটি কিন্তু অবৈধভাবে লিজ দেওয়ার মাধ্যমে তারা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন, এবং যার কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ে তাদের রাজস্ব আদায় থেকে কিন্তু বঞ্চিত হচ্ছিল। এবং আজকে অনেক দিন পর রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে তাদের জায়গা তারা আসলে পুনরুদ্ধারের জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং ফিরে পাচ্ছেন তাদের জায়গা, এবং রেলওয়ে এখানে তাদের রাজস্ব আবার ফিরে পাবে। এখানে যেহেতু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের বিষয়টি নিয়ে একটু জানতে চেয়েছিলাম। ভূসম্পদ কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত এই যে ঘুরিয়ে দেওয়া যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা বিভিন্ন স্থাপনা দোকান নির্মাণ করবেন, এবং যারা ব্যবসায়ী রয়েছেন ক্ষতিগ্রস্ত তাদের মাধ্যমে লিজের মাধ্যমে তাদেরকে আবার ব্যবসার সুযোগ দেওয়া হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ের উচ্ছেদ অভিযানের সর্বশেষ এই ছিল আমার কাছে। মুক্তি। ইমতিয়াজ আহমেদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে।